প্রথম কথাটা হচ্ছে যে এই রাজনীতি বলে এখন যেটা পশ্চিমবাংলায় চলে আর কি, এটার সাথে অতীতের রাজনীতির তো একটা বিস্তর ফারাক। অতীতের রাজনীতিতে মত পথের বিরাট ফারাক ছিল, সমস্যা ছিল, কেন্দ্রের সাথে রাজ্যের গণ্ডগোল টানাটানি নানান কিছু ছিল। কিন্তু অতীতে কখনো রাজ্যের বিরোধী দলের নেতা কর্মীরা শাসক দলের মূল যিনি মুখ্যমন্ত্রীকে চোর বলে অভিহিত করছেন, এই রাজনীতি অতীতে ছিল না, যেটা এখন হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসকে তার গোটা লাগেজ ব্যাগেজটা নিয়ে চলতে হবে, কারণ সেই সময় এই ঘটনা ঘটেছে। 11-র আগে এই ধরনের রাজনৈতিক ফারাক ছিল, এই ধরনের কে কত টাকা খেলো, কে কম খেলো, বেশি খেলো, কার বাড়িতে ইডি সিবিআই গেল, কেন গেল, এইগুলো ছিল না। এইটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। দ্বিতীয় কথাটা হচ্ছে, আরও চমৎকৃত হলাম আমি শুনে যে বিজেপির মুখপাত্র বললেন যে ইডি উইল সার্টিফাই। তাহলে ইডি সার্টিফাই করার আগে অবধি আর আমাকে বলতে দিন, আপনি যদি আমার কথার মাঝখানে কথা বলেন তাহলে কথাগুলো ঠিক বলুন, আমি আমার মতো করে বলবো, আপনার মতো করে বলবো না তো। কথা হচ্ছে ইডি উইল সার্টিফাই কথাটা আপনি বলেছেন, তাহলে ইডি সার্টিফাই করার আগে অজিত পাওয়ার আপনার দলে ঢুকে গেল কি করে? ইডি সার্টিফাই করার আগে হেমন্ত বিশ্ব শর্মা ঢুকে গেলেন কি করে? তাহলে ইডি যতক্ষণ এই মামলাটা যেটা তাপস রায়ের ক্ষেত্রে ইডির যে অভিযোগটা সেইটা সার্টিফাই করার আগে অবধি উনি বিজেপিতে জয়েন করবেন না, এই গ্যারান্টিটা আপনি তো মনে মনে জানতেন। আমি একটু অন্য প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি, কলতান কিন্তু কাল থেকে কি ঈষৎ বিষণ্ণ? কারণ জাস্টিস গাঙ্গুলি যিনি ইস্তফার সিদ্ধান্ত দিয়েছেন, আগামীকাল তার ইস্তফাপত্র পেশ করবেন এবং সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন। তো এরকমভাবে তাপস রায়ের কে নিয়ে যেমন গুঞ্জন, তেমনই প্রবল গুঞ্জন, এবং যেটাকে জাস্টিস গাঙ্গুলি রুল আউট করেননি অন্তত এখনো পর্যন্ত, যে তিনি বিজেপিতে যোগদান করছেন। তো আমরা এর আগে দেখেছি যে মোটামুটিভাবে তার একটা বাম মনস্কতা নিয়ে তোমরা বিভিন্ন সময় আলোচনা করেছো। বইমেলায় গিয়ে তিনি বামেদের স্টল, সেখানে বইমেলায় বামেদের স্টল তো একটা যাওয়ার মতো জায়গা, সেখানে বিভিন্ন ধরনের বইপত্র পাওয়া যায়, তাতে যথেষ্ট উৎসাহিত ছিলে তোমরা, উৎসাহিত ছিলে তোমরা যথেষ্ট। বইমেলায় বামেদের স্টলে সমস্ত মানুষ স্বাগত, কারণ ওখানে বিভিন্ন ধরনের বইপত্র পাওয়া যায়। না, উৎসাহ অনুৎসাহ এখানে প্রশ্নই নেই। যে কোনো মানুষ রাজনীতিতে তার আসার অধিকার আছে, তিনি রাজনীতিতে এসে তার কাজ করবেন, তাতে কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু এমন কোথাও যাবেন না যাতে করে আসলে একটা দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে আরেকটা দুর্নীতির দাগ ওনার গায়ে লেগে যায়। উনি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।